হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে সব থেকে ব্রেকিং নিউজ, উচ্চ মাধ্যমিক পাশে, একদম ঠিক শুনেছো, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে মহিলাদের জন্য বিনামূল্যে আবেদন করার দুটো ফর্ম ফিল আপে আজকে আমি ভিডিও নিয়ে চলে এসেছি। যারা এই চাকরিগুলো করতে চাও প্রত্যেকে কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখো, প্রত্যেকের সাথে শেয়ার করে দাও ভিডিওটা, প্রত্যেকের সাথে সাবস্ক্রাইব করে দাও এবং সমস্ত গ্রুপে সবার সাথে এটা শেয়ার করে দাও। ওকে, কমেন্ট করে জানাও তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো, মালদা, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি, যেখান থেকে দেখছো ভিডিওটা প্রত্যেকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, আমি আজকে ভিডিওতে তোমাদের বলে দেবো দুটো চাকরির আপডেট। দেখো, উচ্চ মাধ্যমিক পাস কোথাও এইচএস পাসও মানে মাধ্যমিক পাসও হবে এবং কোনো চাকরি গ্র্যাজুয়েশন পাসেও হবে। 3 রকম পোস্টে আমি তোমাদেরকে কথা বলবো এবং যেখানে শুধুমাত্র তোমরা ফ্রি অফ কস্টে অ্যাপ্লাই করতে পারছো, কোনো টাকা পয়সা লাগছে না। এবং বেশ কিছু জায়গায় কিন্তু আমরা দেখবো যে কোনো পরীক্ষাই নেই, শুধুমাত্র ইন্টারভিউ হবে 5 নম্বর। আর এক জায়গায় দেখবো সেখানে কিন্তু একটা পরীক্ষা আছে। তো দুই রকম চাকরি আপডেট আমি তোমাদের দেবো। ফার্স্টেই বলি, তোমাদেরকে প্রত্যেকে কিন্তু স্বাগত জানাই সাফল্য বাংলায়। তোমরা হয়তো জানে থাকবে আমি এমন চাকরি আপডেট দিই যেগুলো কিন্তু আর বাকি 5টি চ্যানেল দেয় না, এগুলোকে অ্যাভয়েড করে, কারণ এখানে ভ্যাকেন্সি খুবই কম হয়। আর একটা কথা বলে রাখি, এখানে ফর্ম ফিল আপ কিন্তু খুব কম জনই করে এবং যারাই ফর্ম ফিল আপ করে ম্যাক্সিমাম জন কিন্তু চাকরি খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে এদের খুব একটা চাপ থাকে না। অন্যান্য জায়গায় দেখবি যে সবাই ফর্ম ফিল আপ করে, ফর্ম ফিল আপ করার পর চাকরি হয় না, কিন্তু এমন একটা চাকরি ফর্ম ফিল আপ যেখানে কিন্তু খুব কম খাটনিতে বা খুব কম পরিশ্রমে কিন্তু তোমরা চাকরি পেতে পারো। তো প্রথমে যে চাকরি আপডেট বলে দেখো, প্রথমে হচ্ছে মাধ্যমিক পাস বা ইকুইভ্যালেন্ট পাসে তোমাকে করতে হবে। এছাড়াও দেখো তোমাদেরকে আর কি বলা হচ্ছে, এখানে দেখো ম্যাক্সিমাম রিমুনারেশন, অর্থাৎ তোমাদের যে স্যালারি হবে সেটা কত, দেখো এখানে কিন্তু 5500 রুপিস, মাত্র 5500 টাকা তোমাদের কিন্তু স্যালারি। এটাই কিন্তু সব থেকে খারাপ একটা বিষয়, বা বলতে পারো তোমাদের একটা নেগেটিভ পয়েন্ট বলতে পারো, যে এই এত কম টাকা স্যালারিতে অনেকে জয়েন করতে চাইবে না। দ্বিতীয় বিষয় দেখো যে ডিউটি আওয়ার, এগুলো কিন্তু সব গভর্নমেন্টের, আমি তোমাদের দেখিয়ে দেবো, পুরো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে। টোটাল ডিউটি আওয়ার হচ্ছে 8 থেকে 10 ঘন্টা ডিউটি করতে হবে। এবং হাউ টু অ্যাপ্লাই, দেখো ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের কিন্তু আগে থেকে অ্যাপ্লাই করতে হবে না, সরাসরি তোমরা সেদিকে যাবে, যেখানে এই ইন্টারভিউটা হবে সেখানে যাবে, গিয়ে ইন্টারভিউটা যদি তুমি ভালো দিতে পারো তাহলে তুমি কিন্তু চাকরিটা পেয়ে গেলে। অর্থাৎ তোমাকে আলাদা করে পরীক্ষা দিতে হবে না, না তো তোমাকে ফিজিক্যাল দিতে হবে, না তো তোমাকে মেডিকেল দিতে হবে, কিচ্ছু দিতে হবে না, জাস্ট ইন্টারভিউ দেবে। ইন্টারভিউতে তাদের যদি মনে হয় যে হ্যাঁ তুমি এই কাজটা পাওয়ার যোগ্য, বা তুমি এইটা খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছো, বা তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে, তাহলে তোমাকে কিন্তু তারা সরাসরি নিয়ে নেবে। ওকে, সেকেন্ড যে বিষয়টা বলে দেখো, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে সিলেকশন প্রসেস। সিলেকশন শ্যাল বি মেড অন মেরিট বেস অ্যাজ ফলোয়িং। একটা জিনিস মাথায় রেখো, ইন্টারভিউ হবে, দেখো মার্কস অবটেন ইন ইন্টারভিউ, এখানে কিন্তু তোমাদের যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে কিন্তু প্রেফার দেওয়া হবে। অর্থাৎ তোমার যদি আগে থেকে এই কাজে এক্সপিরিয়েন্স থাকে তাহলে প্রেফার দেবে, যদি না থাকে তাও তুমি যেতে পারো, এবং সেখানে গেলে তুমি কিন্তু তোমার যে বেস্টটা দিয়ে চেষ্টা করো, তুমি কিন্তু চাকরিটা পেতে পারো। এবং দেখো একটা জিনিস বলেছে কি, মাধ্যমিকে তোমাদের ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এই যে 3টে সাবজেক্ট, এই 3টে সাবজেক্টের নাম্বারও কিন্তু এখানে দেখা হবে। অর্থাৎ মেরিট কিন্তু দুইভাবে হবে, এক হচ্ছে ইন্টারভিউ তুমি কত পাচ্ছ, এই 2 হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিকে তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথে তোমার যে মার্কসটা আছে সেইটা কতটা, অর্থাৎ দুটো বিষয়ের উপর নির্ভর করে তোমাদের চাকরি হবে। এখানে কিন্তু কোনো চাপ নেই। আমি তোমাদেরকে একটু বলছি, এখনকার দিনে সবাই 90+ স্কোর করে বসে আছে। এবার দেখো, সত্যি কথা বলতে গেলে এই চাকরিগুলো কিন্তু খুবই কম জনই কাছে পৌঁছায়, খুবই কম জনের কাছে। তোমরা এটা শেয়ার করে সবার কাছে শেয়ার করে দাও, যদি তুমি না অ্যাপ্লাই করতে পারো অ্যাটলিস্ট যারা চাইছে চাকরি, যাদের খুবই ইচ্ছে আছে কিছু একটা করার, তাদের কাছে যেন পৌঁছে যায়। এই দায়িত্বটা তোমার, ঠিক আছে? বিভিন্ন ফেসবুক জায়গাতে শেয়ার করো না, তোমরা তো অনেক কিছু শেয়ার করো, রিলস সব শেয়ার করছো, তো এই ভিডিওগুলো শেয়ার করো যাতে তাদের কাছে পৌঁছায়, ঠিক আছে? সেকেন্ড বিষয় দেখো, এখানে কী কী ডকুমেন্ট লাগবে তোমাদের জয়েনিং প্রসেসের সময়। প্রথম কথা হচ্ছে 2 কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, ভোটার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা লাগবে, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিকে অ্যাডমিট কার্ড লাগবে, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক এক্সামিনেশন, সার্টিফিকেট অফ, এইবার দেখো এখানে তোমাদের একটা জিনিস বলি, এখানে একটা সার্টিফিকেট চেওয়া হয়েছে, সেটা হচ্ছে ফ্লেবোটমি টেকনিশিয়ান। এই কোর্স যাদের করা আছে তাদের খুব ভালো, যাদের নেই তাদেরও একটা কিন্তু অপরচুনিটি আছে, সেটা তোমাদের বলছি। তৃতীয় দেখো, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাজ ফ্লেবোটমিস্ট, এই সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে একটা এক্সট্রা ডকুমেন্ট চাওয়া হয়েছে। এবার এইখানে তোমাদেরকে বলে তাহলে তো স্যার আমরা অ্যাপ্লাই করতে পারবো না, রুকো, এখানে একটা বিষয় আছে, যাদের কাছে তোমার
সার্টিফিকেট নেই, কোনো এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট নেই, বাট তাদের কাছে এক্সপিরিয়েন্স আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারছে। এবং তোমাদের একটা মজার বিষয় বলি, এখানে শুধুমাত্র যে তোমাকে সেই বিভিন্ন যে বড় বড় কোম্পানি আছে সেখানে জব করতে তার মানে নেই, যে কোনো ল্যাবে তুমি যদি কোনো ল্যাবে কাজ করার এক্সপিরিয়েন্স থাকে তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারছো, এবং তার জন্য কোনো এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন লাগবে না, শুধু মাধ্যমিক পাশে হয়ে যাবে। আমি দেখিয়ে দেবো, সেটা একদম কমপ্লিট তোমাদের ডিটেলস দেখিয়ে দেবো। তাহলে এই জিনিসটা ক্লিয়ার করতে পারলাম যে এই জন্য কিন্তু অনেকে অ্যাপ্লাই করে না। হয়তো তুমি ভাবছো যে এইটা আবার কীরকম ব্যাপার, এটা আমি তো অ্যাপ্লাই করতে পারবো না, তোমার মতো আরও হাজারটা ছেলে মেয়ে এটাই ভাবছে। কিন্তু এখানে স্পষ্ট করে বলা আছে যে কোনো একটা, যদি তোমার এখানে এটা করা না থাকে, তোমার এক্সপিরিয়েন্স থাকে তাও হবে। আবার অনেকে হয়তো এক্সপিরিয়েন্স আছে, তারা তো জানে না বলে অ্যাপ্লাই করতে পারে না। এটা হলো ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় যে বিষয়টা দেখো, এটা সেকেন্ড একটা চাকরির আপডেট। এখানে দেখো 15,000 টাকা স্যালারি দেওয়া হবে পার মান্থ, এবং ম্যাক্সিমাম এজ 35 বছর, ঠিক আছে। এবার দেখো গ্র্যাজুয়েশন হয়ে থাকতে হবে, যে কোনো ডিসিপ্লিনে কম্পিউটার নলেজ লাগবে, এবং দেখো কম্পিউটার এখনকার দিনে সবাই জানে। আর প্রফিসিয়েন্সি ইন স্পিকিং ইংলিশ, ঠিক আছে, তাদেরকে ইংলিশের লেখা পড়া এবং বলাতে দক্ষ হতে হবে, মানে একটু তোমাদের কথা বলা দক্ষতা থাকতে হবে। এবং এই সমস্ত চাকরিগুলো কিন্তু সত্যি বলতে এখানে কিন্তু একটা পরীক্ষা হবে, সেটা কি দেখো, এভ্যালুয়েশন অফ এডুকেশন কোয়ালিফিকেশন। তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, সেগুলো দেখা হবে, অর্থাৎ এখানটার মার্কসের ব্যাপার আছে। দ্বিতীয় হচ্ছে কম্পিউটার টেস্ট, প্র্যাকটিক্যাল, কোনো রকম লিখিত পরীক্ষা না, শুধুমাত্র প্র্যাকটিক্যাল। হয়তো আমার যেটুকু মনে হয় তোমাদের টাইপিং করতে দেবে, যে তোমাদের স্পিড কেমন আছে, অ্যাকুরেসি কেমন আছে, সেটার ভিত্তি করে তোমাদের কিন্তু 15 মার্কস আছে। এবং ভাইভা ওয়াক, অর্থাৎ তোমাদের ইন্টারভিউ হচ্ছে 5 নম্বর। তাহলে সব মিলে যদি দেখা যায় তাহলে হচ্ছে কত, দেখো 30 আর এদিকে তোমার কত হচ্ছে 20, 50 নম্বরের পরীক্ষাতে বলা যায় না, এটাকে কী বলবো বলো, এটা কিন্তু এটা তো একটা কোয়ালিফিকেশন মার্কস, অর্থাৎ এখানে তুমি কিছু করতে পারো না, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই নাম্বার দেখে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে তোমাদের যে কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট। এবার দেখো সত্যি কথা বলতে গেলে মেয়েরা যারা আছে তাদের মধ্যে যাদের হাতের স্পিড একটু ভালো আছে, কম্পিউটার টাইপ যারা ভালো মোটামুটি জানে, না জানলেও কোনো অসুবিধা নেই, তুমি এখন শিখে নিতে পারো, এখনও অনেক টাইম আছে। তো এই কদিনের মধ্যেও শেখা যায়, সেটাও সম্ভব, ঠিক আছে। আমি বলছি না যে তোমাকে ফর্ম ফিল আপ করতেই হবে, বাট আমি একটা অপরচুনিটি দিচ্ছি, যে ভাবো একবার যে যেখানে তুমি বেকারত্বে তুমি যারাই ভুগছো, যেখানে তুমি ভাবছো একটা সুযোগ পেলে আমি মানে বাজিমাত করে দেবো, তো এমন ফর্ম আমরা ফিল আপ করি যেখানে হয়তো লাখ লাখ ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করে এবং পরীক্ষা দিয়ে সেখান থেকে কম্পিটিশান থেকে বেরিয়ে কজনই মাত্র চাকরি পাই, সেখানে আমরা কিছুই করতে পারি না। কিন্তু এমন কিছু চাকরির আপডেট যেগুলোতে যে কেউ অ্যাপ্লাই করতে পারছে না, করতে পারলেও জানতে পারে না, জানতে পারলেও তারা যায় না পরীক্ষা দিতে, গেলেও তারা কোনো কারণে হয়তো মানে জয়েন করে না, এমন কিছু চাকরি আপডেটগুলো যদি পাওয়া যায় তাহলে কতটা ভালো হয়। তো এইরকম একটা চাকরি আপডেট এটা, ঠিক আছে। এবার দেখো এখানে পুরো একটা ফর্ম দিয়ে দিয়েছে, এই ফর্মটা তোমায় ফিল আপ করতে হবে। এটা কিন্তু তোমাদের বেরিয়েছে একটা ডিস্ট্রিক্ট থেকে, ওই জন্য বারবার বলছি কমেন্ট করে জানাও যে কোন জেলাতে তোমরা আমার ভিডিওটা দেখছো। যদি কেউ দার্জিলিং থেকে দেখো তাহলে সে দার্জিলিং লেখো, কালিম্পং থেকে দেখলে কালিম্পং লেখো, যদি কেউ ঝাড়গ্রাম থেকে দেখছো তাহলে সেটা লেখো, ঠিক আছে। বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা দেখে, আমি জানি সবাই কিন্তু কমেন্ট করে না, আমি এটাই রিকোয়েস্ট করবো তোমরা প্রত্যেকে কমেন্ট করো, অ্যাটলিস্ট তুমি জানতে পারবে তোমার মতো আরও অনেকেই বিভিন্ন জেলা থেকে তারা অ্যাপ্লাই করতে চায়, তারা ফর্ম ফিল আপ করতে চায়। এইটাকে যেমন নদিয়া জেলা নিয়ে একটা দিয়েছিলাম, তো অনেকেই বলছে স্যার আমাদের হচ্ছে পূর্ব মেদিনীপুর দিয়ে দিন। পূর্ব মেদিনীপুরে একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেটা নিয়ে দিয়েছিলাম, সেটা দেখার পর তারপর অনেকে বলছে স্যার আপনি এবার তাহলে কালিম্পং নিয়ে দিন। তো কালিম্পং নিয়ে আজকের ভিডিওটা, এটা কিন্তু দেখো এখানে তোমাদের কালিম্পং জেলারই বাসিন্দা হতে হবে এই পোস্টটার ক্ষেত্রে। আগের পোস্টটার ক্ষেত্রে কিন্তু কালিম্পংয়ের বাসিন্দা বা অন্য জেলার বাসিন্দা হলে হবে না, এরকম কোনো ব্যাপার নেই, সবগুলো তোমার দেখিয়ে দিচ্ছি। তো এটা তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে পুরো ডিটেলস দিয়ে। তোমাকে প্রথমে হচ্ছে তোমার নিজের নাম লেটারটা ব্লক লেটারে লিখবে, ফাদার নেম, হাজব্যান্ড নেম, যে কোনো একটা, যদি তোমার বিবাহিত হয়ে থাকো তাহলে হাজব্যান্ডের নেম, যদি না হয়ে থাকে তাহলে ফাদার নেম। অ্যাড্রেস লিখবে পুরোটা একদম স্পষ্ট করে লিখবে। নেক্সট দেখো পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ দেবে এবং কত বছর বয়স হচ্ছে 2026-এর 28শে জুলাই পর্যন্ত তোমার যে বয়স সেটা কত হচ্ছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। জেন্ডার ফিমেল অনলি, দেখো লেখা আছে ফিমেল অনলি, অর্থাৎ শুধুমাত্র মহিলারা এখানে অ্যাপ্লাই করতে পারছে। আমি যে কথাটা প্রথমেই বলেছিলাম যে এখানে শুধুমাত্র মহিলাদের জন্য, তো এই চাকরিগুলো কিন্তু সব থেকে সহজে পাওয়ার একটা উপায়, ঠিক আছে। সেকেন্ড দেখো ক্যাটেগরি, SC ST OBC যেটা আছে সেটা লিখবে, ন্যাশনালিটি কী আছে সেটা লিখবে, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, এগুলো লেখার পর তোমাকে আর একটা ডিটেলস দিতে হবে। এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবার যদি তোমাদের ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়, স্যার ফর্ম ফিল আপ করতে পারছি না, কমেন্ট করো, যদি হয় আমি নেক্সট একটা ভিডিও দেবো। আমাকে এর আগে একটা ভিডিওতে কমেন্ট করেছিল, খুব কম রেসপন্স করিনি, ভিডিও দিইনি। আমি আগেই বলি যে রেসপন্স ভালো মতো দিতে হবে, তবেই গিয়ে আমি ভিডিওগুলো ভালো করে দিতে পারবো, ঠিক আছে। এইগুলো ফিল আপ করে তোমাদের কিন্তু ওটা পোস্ট করতে, আমি তোমাদের পুরো ডিটেলসটা দেখে গেছি, পুরো PDF আকারে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা তারপর কী করবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার। দেখো আমি আগেই বলেছি এটা কালিম্পং জেলার,
তো এটা শুধুমাত্র যে দেখো লেখাই আছে যে একটাই পদ আছে, সেটা হচ্ছে কেস ওয়ার্কার, অর্থাৎ পোস্টের নাম কেস ওয়ার্কার। আমি এবার তোমাদেরকে একটা কথা বলি, এই যে জেলা যেগুলো আছে, যেগুলো নর্থ বেঙ্গলের দিকে, তাদের কিন্তু কম্পিটিশান যথেষ্টই কম। তাদের মধ্যে অ্যাওয়ারনেস জানে না কেন, কোনো অংশে অনেক অংশে কিন্তু তারা জানতে পারে না খবরগুলো। দেখবে যখন কমেন্ট আসে, সব থেকে যদি কম কমেন্ট বলো তাহলে আলিপুরদুয়ার, তারপরে তোমার দার্জিলিং, তারপর কালিম্পং, এইসব জায়গাতে কিন্তু খুবই কম মানে কমেন্টই নেই, অর্থাৎ তারা কিন্তু কমেন্ট করে না সেরকম। অর্থাৎ সেই জায়গায় কিন্তু কম্পিটিশন এই অর্থে নেই যতটা সাউথ বেঙ্গলে আছে। এখন যদি কলকাতায় একটা ভ্যাকেন্সি বেরোতো, তো মানে বাঘের মতো সব ঝাঁপিয়ে পড়তো, কিন্তু এই সমস্ত জায়গাগুলো কিন্তু অনেক জায়গাতে কিন্তু কম্পিটিশন কম। আর একটা জিনিস তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে দেখো তোমাদের কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে? কিসের বিষয়? ওমেন্সেস ইস্যু, অর্থাৎ মহিলা সংক্রান্ত, যেমন তুমি হয়তো কোথাও কোনো এনজিওর সাথে কাজ করেছো, ঠিক আছে, বা তুমি হয়তো কোনো গোষ্ঠীর সাথে কাজ করছো, মানে এই রকম বিষয়ে তোমাকে এর অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে? এবার দেখো সেটাও 3 বছরের। আর বাকি কিছু বলার নেই, সব কিছু কিন্তু বলে দিয়েছি। আর এখানে দেখো বলা হয়েছে যে ভ্যাকেন্সি ইজ রিজার্ভ ফর ইডাব্লিউএসের জন্য ভ্যাকেন্সিটা রিজার্ভ করা থাকবে, ফিমেলরা অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো রেসিডেন্ট অফ কালিম্পং ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমাকে সেই ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে। এই সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে, ফর্মটা তোমরা এখানেই পেয়ে যাবে। কী করে পাবো স্যার? এটা তাহলে কমেন্ট করবে, বা গুগলে গিয়ে সার্চ করবে যে কালিম্পং ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট, তাহলে দেখবে এই যে পুরো পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? এটা কেস ওয়ার্কার বলে সার্চ করলেও পেয়ে যাবে। তো ঝটপট ফর্ম ফিল আপ করে দাও। এবার নেক্সট যেটা বলবো সেটা তোমরা দেখে না ভালো করে। এই যে ভ্যাকেন্সিটা দিয়েছি, এটা হচ্ছে দেখো আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালের তরফ থেকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটাও কিন্তু যে পোস্টে বেরিয়েছে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ, যে বললাম ফেব্রিকোমিস্ট, এই যে পোস্টটা, সেই পোস্টের জন্য বেরিয়েছে। তো একটাই ভ্যাকেন্সি, বাট একটা জিনিস বলি, দেখো ফর্ম ফিল আপে করার সময় এটা ভেবো না কতগুলো ভ্যাকেন্সি আছে। আমি যদি আগে আমরাই ওরকম ভাবতাম যে একটাই তো পোস্ট আছে, একটাই ভ্যাকেন্সিতে কতজন অ্যাপ্লাই করবে, হাজার হাজার লাখ লাখ, বাট এরকমটা হয় না। তুমি যেমন ভাবছো যে একটাই পোস্ট, তেমন যে আছে অপরজন, সেও ভাবছে একটাই পোস্ট, সেও ভাবছে একটাই পোস্ট, এইভাবে কিন্তু কম্পিটিশানটা সত্যি অনেকটা কমে যায়। তুমি হয়তো ফর্ম ফিল আপ করে দেবে, মনে মনে ভাববে যে এটা তো হবেই না, কিন্তু মনে মনে একটা আশা নিয়ে থাকো, কেউ তো পাবে, সেটা তুমি কেন নয়, এইটা মনে মনে আশা নিয়ে থাকো, ঠিক আছে? এখানে দেখো বাকি ডিটেলস দেওয়া আছে। যেটা মেন কথা বলি, দেখো তোমাদের এখানে একটা জিনিস বলেছে যে পাস্ট মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। এখানে দেখো তোমাদের কথা বলি, ঠিক আছে? সেটা কি, যে সাকসেসফুলি কমপ্লিটেড যে ফ্লেবোটমি, এই যে টেকনিশিয়ান কোর্সটা আছে, এই কোর্সটা তোমাকে এই সমস্ত জায়গা থেকে করে রাখতে হবে। অথবা দেখো লেখা আছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাজ এ ফ্লেবোটমিস্ট অ্যাটলিস্ট 1 year ইন এ গভর্নমেন্ট হেলথ কেয়ার ফ্যাকাল্টি বা ল্যাবরেটরি, বা লাইসেন্সড প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাকাল্টি, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবরেটরি, এগুলো যে বিভিন্ন জায়গায় যদি তুমি কাজ করে থাকো। দেখো ডায়াগনস্টিক সেন্টারে এখন অনেক ছেলেমেয়েরা কাজ করে, তারা কিন্তু এগুলো এক্সপিরিয়েন্স জোগাড় করা কোনো বিরাট কোনো ব্যাপার নয়। যাদের এক্সপিরিয়েন্স আছে তারা সার্টিফিকেট অবশ্যই পেয়ে যাবে। সেই সার্টিফিকেটগুলো জোগাড় করে তোমরা কিন্তু এটা ফর্ম ফিল আপ করে দিও, ঠিক আছে? খুবই একটা ভালো একটা ভ্যাকেন্সি। দেখো এবার পোস্টে যে স্যালারির সংখ্যাটা খুবই কম, কিন্তু দেখো এটা চাকরি তো দরকার সবারই, ঠিক আছে? ফর্ম ফিল আপ করে দিও। আর এরপরে তোমার যদি মনে হয় যে না এটা আমি করবো না, তো নাও করতে পারো। বাট আমি বলবো একটা জিনিস, কী বলতো, যে সিচুয়েশানে এখন আমরা আছি, এই সিচুয়েশানে চাকরি পাওয়াটা সত্যি অনেক বড় একটা ব্যাপার, তাই না? এবার এখান থেকে পরবর্তীকালে তোমাদের ইনক্রিমেন্ট হবে, বা হয়তো অন্য কোথাও তুমি সুযোগ পেয়ে গেলে সেখান থেকে তুমি আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করতে পারো। এবার একটা জিনিস মাথায় রেখো, সারা জীবন তো এইটা চলতে পারে না, সে সবাই জানে। কিন্তু আমরা অনেক এরকম স্টুডেন্ট আছে যারা কিন্তু আমি নিজেও ইনফ্যাক্ট এরকম ছিলাম। প্রথম যখন শুরু করেছিলাম তখন 7,000 8,000 এরকম টাকা দিয়ে স্টার্ট করেছিলাম আমার প্রথম, যে বলতে পারো যে জবের জার্নি, প্রথম জার্নি। তারপরে কিন্তু এখন সত্যি বলতে একটা স্টেবল পজিশনে আসার পর এখন আর সেই জিনিসগুলো ভাবলে অবাক লাগে যে শুরু করেছিলাম এত কমে। তো এইটা হচ্ছে লাইফের একটা পার্ট, ঠিক আছে? তোমাকে এটা মাথায় রাখতে হবে। এটা থেকে তুমি ইমপ্রুভমেন্ট করবে, না তো তুমি এটা নিয়ে সারা জীবন চলবে, এরকম তো সম্ভব নয় না। তো যাই হোক, এখান থেকে বেরোতেও হবে, কিন্তু আগে ঢোকো। মানে বুঝতে পারছো আমি কী বলতে চাই? গভর্নমেন্টের একটা জায়গায় তোমার নাম আসবে, তুমি এটাই বা কম কিছু পাচ্ছ। তো যাই হোক, এটা তুমি কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। যাদের মনে হবে যে না এসব করবো না, পড়াশোনা করবো, তাহলে করতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে চাকরি পাশাপাশি পড়াও যায়, এটা তোমাদেরকে বলতে চাই, ঠিক আছে? নেক্সট, আর দেখো এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, তুমি নিজের মতো করে পড়ে নেবে, ঠিক আছে? এটা পশ্চিমবর্ধমান.gov.in যে ওয়েবসাইট আছে, সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করতে পারো। অনেকে জিজ্ঞেস করে স্যার পিডিএফ দিন, লিঙ্ক দিন, আমি কিচ্ছু দিতে পারবো না। আমি ভিডিওতে বলে দিই, ভিডিওটা ভালো করে দেখো, সব কিছু বলা হয়েছে, ঠিক আছে? তো আরও বিস্তারিত বিষয় যদি জানার থাকে তাহলে কমেন্ট করো, আমি সমস্ত কমেন্টে রিপ্লাই করে দেবো। আজকে আমি তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।